আমরা অ্যালকোহলের রাসায়নিক ধর্ম এবং রিয়াকশান শুরু করেছিলাম। আমরা আজকে অ্যালকোহলের অক্সিডেশন বা জারণ বিক্রিয়াগুলি দেখব। জারণ বলতে কি বোঝায়? যে কোনো কিছু থেকে হাইড্রোজেন অপসারণ বা অক্সিজেন অ্যাডিশন, এই ব্যাপারটাকে বলা হয় জারণ। আধুনিক মতবাদ অনুযায়ী কোনো কিছু থেকে ইলেকট্রন বেরিয়ে যাওয়াকে কি বলে? জারণ বলে। তাহলে অ্যালকোহলের অক্সিডেশন অর্থাৎ অ্যালকোহল থেকে আমরা ইলেকট্রন বের করে নেব। তাহলে কি হবে? অ্যালকোহলটা অক্সিডাইজ করে অ্যালডিহাইডটা পরবর্তীতে অক্সিডাইজ করে অ্যাসিডে রূপান্তর হবে। আমাদের এখানে দু ধরনের অক্সিডাইজিং এজেন্ট আছে, স্ট্রং আর মাইল্ড। স্ট্রংগুলোর মধ্যে কী কী আছে? সোডিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেট অ্যাসিড, KMnO4 অ্যাসিড মাধ্যম, KMnO4 ক্ষার মাধ্যম, ডাইলিউট SNO3, ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড H2SO4 ইন অ্যাসিটন। মাইল্ডে কি আছে? মাইল্ডে দেখতে পাচ্ছি আমরা, এটা অ্যানাডাস কন্ডিশনে আছে, CrO3 2C pyridine ইন CH2Cl2। এখানে CrO3 C5H5N HCl অর্থাৎ pyridine HCl, এটাকে PCC বলা হয় বা pyridinium ক্লোরোক্রোমেট। এটা আছে PDC বলা হয়, pyridium ডাইক্রোমেট। এটা সর্ন রিজেন্ট, ডাইমিথাইল সালফোক্সাইড COCl টুয়াইস, একটা টারশারি অ্যামিন ইন CH2Cl2। আর কিছু রেজিডিউ সিলেক্টিভ রিয়েজেন্ট আছে, যেমন সিলভার কার্বনেট ইন বেনজিন মাধ্যম বা অ্যাসিটন মাধ্যম। তাহলে আমরা প্রথমে দেখে নিই যে অ্যালকোহলটা অক্সিডাইজ করে কী হয়। আমাদের এটা অ্যালকোহল আছে, আমার এটা ধরো এটা অ্যালকোহল, এই হাইড্রোজেন। তাহলে এই অ্যালকোহলের এই হাইড্রোজেন দুটো আমি অপসারণ করব। তাহলে কি হবে? তাহলে কার্বনিল কম্পাউন্ড তৈরি হবে। এইবার যদি আমরা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট ইউজ করি, তাহলে কার্বনিল কম্পাউন্ড যেটা অ্যালডিহাইড বা কিটোন হতে পারে, অ্যালডিহাইড হলে সহজেই জারিত হয়ে যাবে। জারিত হয়ে কী তৈরি করবে? অক্সিডেশনে কী করবে? এটা তৈরি করবে অ্যাসিড তৈরি করবে। তাহলে আমরা দেখতে পারি যে অ্যালকোহল, প্রাইমারি অ্যালকোহল। তাহলে আমরা জানি যে অ্যালকোহল 3 রকম আছে। প্রথমে দেখে নিই প্রাইমারি অ্যালকোহলের জারণ। প্রাইমারি অ্যালকোহলের জারণ যদি আমরা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট ইউজ করি, তাহলে কী তৈরি হবে? প্রথমে অ্যালডিহাইড তৈরি হবে। যেহেতু অক্সিডাইজিং এজেন্টটা স্ট্রং এবং এটা অ্যাকোয়াস মাধ্যম হচ্ছে, তাই বিক্রিয়াটা কিন্তু চলতেই থাকবে। পরবর্তী ধাপে আবার অক্সিডাইজ করে সমসংখ্যক কার্বনযুক্ত অ্যাসিড তৈরি হবে। অর্থাৎ প্রাইমারি অ্যালকোহলকে যদি আমরা জারিত করি, তাহলে আলটিমেটলি সংখ্যক কার্বনযুক্ত অ্যাসিডে রূপান্তর হবে অ্যালকোহলটি। এবার আমরা সেকেন্ডারি অ্যালকোহল আমরা ধরে নিচ্ছি, এটা একটা সেকেন্ডারি অ্যালকোহল। তাহলে এখানে প্রথমে অক্সিডাইজ হলে কি হবে? আমরা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট ইউজ করছি, এগুলোর মধ্যে সোডিয়াম ডাইক্রোমেট বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তাহলে কি হবে? আর হাইড্রোজেনটা বেরিয়ে যাবে, দিয়ে একটা কী হবে? কিটোন হবে। আমরা জানি যে কিটোন শ্রেণীর কম্পাউন্ডগুলো সহজে জারিত হয় না, তবে তীব্রভাবে উত্তপ্ত করলে, একটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্টের উপস্থিতিতে তীব্রভাবে উত্তপ্ত করলে ও জারিত হবে। জারিত হয়ে কম সংখ্যক কার্বনযুক্ত অ্যাসিড তৈরি হবে। তাহলে আমরা একটা কিটোনের উদাহরণ নিই, অর্থাৎ আমরা এই ধরনের একটা অ্যালকোহল যদি নিই, RCH2 CHOH CH3, তাহলে জারিত করলে কি হবে? প্রথমে RCH2 আগের বিক্রিয়া দেখলাম,
এরকম একটা হবে কম্পাউন্ড, কিটোন তৈরি হবে। পরবর্তীতে যদি আমরা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট ইউজ করি এবং তীব্রভাবে উত্তপ্ত করি, অর্থাৎ তাহলে বিক্রিয়াটা কী হবে, চলতে থাকবে এবং কিটোন কম্পাউন্ডটা কম সংখ্যক কার্বনযুক্ত অ্যাসিডে রূপান্তর হবে। এখন আমরা জানি যে কিটোন শ্রেণীর কম্পাউন্ডগুলো মূলত দুরকম ভাগ করতে পারি। এক হচ্ছে সিমেট্রিক্যাল বা প্রতিসম কিটোন, একটা আনসিমেট্রিক্যাল কিটোন। তো প্রতিসম কিটোনগুলো যেমন ধরো অ্যাসিটোন, একটা প্রতিসম কিটোন। আবার মানে এই কার্বনিলের দুই দিকে কিন্তু একই সংখ্যক কার্বনযুক্ত অ্যালকিল গ্রুপ আছে। এখন অপ্রতিসম কোনটা তাহলে, ধরো এইটা বিউটানন। এই কম্পাউন্ডটা কিন্তু, এই কিটোনটা কিন্তু এই কার্বনিলের দুই দিকে দুরকম অ্যালকিল গ্রুপ আছে, দুরকম অ্যালকিল গ্রুপ, এদিকে মিথাইল, এদিকে ইথাইল। তাহলে যখন জারিত হবে তখন কি তৈরি করবে, অ্যাসিড তৈরি করবে, অবশ্যই অ্যাসিড তৈরি করবে। অ্যাসিডটা কেমন হবে ডিপেন্ড করবে কার উপর, যে কিটোনের গঠনের উপর। তাহলে এখানে দেখতে পাচ্ছি এটা একটা আনসিমেট্রিক্যাল অ্যালকিন, কিটোন। তাহলে এইখানে বন্ড ব্রেক করতে পারে অথবা এখানে বন্ড ব্রেক করতে পারে, কিন্তু নিয়মটা হচ্ছে কি, একটা নিয়ম আছে যে কিটোন শ্রেণীর যৌগের ক্ষেত্রে যদি আনসিমেট্রিক্যাল কিটোন হয় তাহলে যে কার্বনিলের যেদিকে কম সংখ্যক কার্বনযুক্ত অ্যালকিল গ্রুপ আছে সেই দিকটার সঙ্গে কার্বনিল গ্রুপটা যাবে জারণের পরে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি এটা কম আছে, তাহলে এই কার্বনিল গ্রুপটা মানে বন্ড ব্রেকিংটা এখানে হবে। অর্থাৎ কার্বনিল গ্রুপটা জারণের ফলে কম সংখ্যক কার্বনযুক্ত অ্যালকিল গ্রুপের সঙ্গে চলে যাবে ওখান থেকে। অর্থাৎ তৈরি হবে কি, এই পার্টটা একটা হবে, এই পার্টটা একটা হবে, আর এই পার্টটা একটা হবে। অর্থাৎ RCOH প্লাস CH3COH। এই সূত্রটা হচ্ছে পপ সূত্র, পপ রুলস নামে পরিচিত। তাহলে আমরা দেখি, তাহলে অ্যাসিটনকে জারণ করলে কি হয় দেখি। এগুলো ক্লাস অ্যাসিটন চ্যাপ্টারও আছে, অ্যাসিটনের চ্যাপ্টার আছে। তাহলে এটা তৈরি হবে, এদিকে যে কোনো, যেহেতু সিমেট্রিক্যাল, যে কোনো একদিকে ভাঙতে পারে। আর CH3 যে গ্রুপটা আছে ওটা CO2 হবে আর H2 হবে। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলো। আমরা ধরা যাক আমার সেকেন্ডারি অ্যালকোহল নিলাম এই ধরনের, তাহলে অক্সিডাইজ করছি, কি হচ্ছে, প্রথমে আমরা স্ট্রং অক্সিডাইজিং ইউজ করছি। তাহলে CH3 C ডবল বন্ড O CH3, তারপরে কি হবে, এইভাবে এরকম হবে, এই প্রোডাক্ট হবে CH3 COH প্লাস CO2 প্লাস ওয়াটার। তাহলে আমি শুরু করেছিলাম 3টে কার্বন নিয়ে, 3টে কার্বনযুক্ত অ্যালকোহল নিয়েছিলাম, আমি পেলাম কি, আলটিমেট প্রোডাক্টটা পেলাম কম সংখ্যক কার্বনযুক্ত অ্যাসিড পেলাম। এবং এই বিক্রিয়াগুলো ঘটছে কি, স্ট্রং অক্সিডাইজিং এজেন্টের উপস্থিতিতে। নাম্বার 2, যদি আমি এই অ্যালকোহলটা নিই, বিউটান টুয়াল, তাহলে কি হবে, আমি স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট ইউজ করছি, পটাশিয়াম ডাইক্রোমেট H2SO4। তাহলে তৈরি হবে কি, CH3 C ডবল বন্ড O CH2 CH3 বিউটানন। আমি আবার একে জারিত করছি, তাহলে এখানে কম সংখ্যক কার্বন আছে অ্যালকিল গ্রুপটা, তাহলে এই কার্বন গ্রুপটা এই দিকে যাবে, অর্থাৎ ভাঙনটা এখানে হবে, ক্লিভেজটা। তাহলে কি হবে প্রোডাক্টটা, এই পার্টটা হবে CH3 অ্যাসিটিক অ্যাসিড, ওই পার্টটা এই গ্রুপটাও অ্যাসিটিক অ্যাসিড তৈরি করবে। ক্লিয়ার। এবার আমরা আসছি টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল। টারশিয়ারি অ্যালকোহলগুলি সহজে কিন্তু জারিত হয় না। ওকে জারিত করার চেষ্টা করলে ও অপনয়ন বিক্রিয়ায় অংশগ্রহণ করে অ্যালকিন তৈরি করবে। অর্থাৎ তীব্র জারক দ্রব্য আমরা যদি ইউজ করি পটাশিয়াম পারম্যাঙ্গানেট H2SO4, তাহলে কি হবে, এটা তৈরি হবে কি, অপনয়ন বিক্রিয়া করবে, দিয়ে জল বেরিয়ে যাবে, এটা প্রথমে অ্যালকিন হবে।
এই অ্যালকিনকে যদি আমরা আবার আমি KMnO4 ইন অ্যাসিড মাধ্যম বা ক্ষার মাধ্যম দিই, তাহলে ক্লাস 11-এ পড়েছো অ্যালকিনের ডাবল বন্ডের ক্লিভেজ কীভাবে হয়। তাহলে H3C এইবার আবার ক্লিভেজ হবে। আমরা পড়েছিলাম 11-এ যে এরকম যদি বন্ড থাকে, ডাবল বন্ড CH2 পার্ট থাকে, তাহলে সেটা জারিত হয়ে CO2 জল হয়। যদি ডাবল বন্ড CHR হয় তাহলে আমরা জানি যে RCOH হয়। আর ডাবল বন্ড যদি Cr2 হয়, মানে কার্বনের সঙ্গে দুটো অ্যালকিল গ্রুপ থাকে, তাহলে সেক্ষেত্রে কিটোন তৈরি হবে। এটা এই রুলসটা আমরা জানি। তাহলে ওইভাবে এখানে বিজারিত হবে H3C। তাহলে এখানে যেহেতু এই কার্বনের সঙ্গে দুটো মিথাইল গ্রুপ আছে, তাহলে এটা কিটোন হবে। আর এখানে কী হবে, যেহেতু CH2 পার্ট আছে, তাহলে CO2 প্লাস H2 হবে। তাহলে আমরা এই অক্সিডেশন বিক্রিয়ার সাহায্যে কিন্তু প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশারি অ্যালকোহলের পার্থক্যকরণ করতে পারি। এখন আমরা যে বিক্রিয়াগুলো দেখালাম সবই কিন্তু স্ট্রং অক্সিডাইজিং এজেন্টের উপস্থিতি বিক্রিয়াগুলো হলো। যদি মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট, তাহলে কিন্তু বিক্রিয়াটা অ্যালডিহাইড বা কিটোন স্তরে সীমাবদ্ধ থাকবে। তাহলে আমরা এটাকে সিলেক্টিভ রিজেন্ট হিসেবে ইউজ করতে পারি। যেমন ধরো প্রাইমারি অ্যালকোহল আমি জারণ করছি, আমার দরকার অ্যালডিহাইড তৈরি করা। প্রাইমারি অ্যালকোহল থেকে আগেই বলেছি যে অ্যালডিহাইড তৈরি হয়, তাহলে RCHO তৈরি হবে। এখন এই বিক্রিয়াটাকে আমি এই স্তরে রাখতে পারি। এখানে একটা কেস আছে, তুমি জোনস রিএজেন্ট, এটাকে জোনস রিএজেন্ট বলে, CrO3H2C4, এটা দিয়েও করা যায়। এটা স্ট্রংয়ের মধ্যে পড়ছে, এটা অ্যালডিহাইড হবে, পরে অ্যাসিড হবে। তবে আমরা যদি দেখি যে অ্যালডিহাইডের বয়লিং পয়েন্টটা অ্যালকোহলের তুলনায় যদি কম হয়, মানে এটার বয়লিং পয়েন্ট যদি কম হয়, তাহলে রেডলি যদি আমি পাতিত করতে পারি, ডিস্টিল করতে পারি, তাহলে কিন্তু আর বিক্রিয়াটা এগোবে না, তাহলে আমরা অ্যালডিহাইড পাবো। তো যাই হোক, আমরা একটা সিলেক্টিভ রিএজেন্ট ইউজ করি, সেটা হচ্ছে পিসিসিটা কি? পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট। মানে পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট কী হবে, এটা একটা পিরিডিন, একটা এইচের সঙ্গে থাকবে পিরিডিনিয়াম, এটা পিরিডিনিয়াম, ঠিক আছে, ক্লোরোক্রোমেট। তো এই কম্পাউন্ডের উপস্থিতিতে কিন্তু বিক্রিয়াটা অ্যালডিহাইড স্তরে সীমাবদ্ধ থাকবে, ফার্দার অক্সিডাইজ করবে না। এরকম হয় কেন? কারণ এটা কিন্তু অ্যানাডাইজ কন্ডিশন হচ্ছে। দেখা যায় যে যদি আমরা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট ইউজ করি, তাহলে যেহেতু মাধ্যমে জলীয় অংশ থাকে, তাহলে জলের অণুটা করে কি, এই অ্যালডিহাইডের সঙ্গে বিক্রিয়া করে এরকম অ্যালডিহাইডের সঙ্গে বিক্রিয়া করে একটা অ্যালডিহাইড হাইড্রেট তৈরি করে, অর্থাৎ একটা হেমি অ্যাসিড তৈরি করে, এরকম এই জিনিস তৈরি করে। এবার এইটা অ্যাকুয়াস কন্ডিশন বা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট উপস্থিতিতে এটা কি হয়, জারিত হয়ে গিয়ে অ্যাসিড তৈরি করে। ওকে, কিন্তু এই মাধ্যমে, অর্থাৎ আমরা যদি মাইল্ড সিস্টেমে করি আর মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট ইউজ করি, তাহলে এখানে কোনো, এটা হচ্ছে অ্যানহাইড্রাস কন্ডিশন আছে, অর্থাৎ কোনো ধরনের জলীয় অংশ নাই, তাহলে এই স্তর পর্যন্ত বিক্রিয়াটা স্টপ হয়ে যাবে। জলীয় অংশ না থাকার দরুন কী হবে, বিক্রিয়াটা ফার্দার আর প্রসিড করবে না। ঠিক আছে, এই কারণে কিন্তু পিসিসি বা পিডিসি যদি ইউজ করি, তাহলে বিক্রিয়াটা এই পর্যন্ত স্টপ হয়ে যাবে। আমরা সেকেন্ডারি অ্যালকোহল ক্ষেত্রে ইউজ করতে পারি, কী তৈরি হবে, তাহলে একটা কিটোন তৈরি হবে। ওকে, তাহলে এই সিলেক্টিভ যে আমরা এটা দেখাচ্ছি, এগুলো আমাকে ভালোভাবে দেখতে হবে। যে নেক্সট আমরা দেখব যে অক্সিডাইজিং এজেন্ট যেগুলো স্ট্রং আছে সেগুলো কীভাবে বিক্রিয়া করে, ক্রিয়াকৌশল, আর মাইল্ড অক্সিডাইজিং এজেন্টগুলো কীভাবে বিক্রিয়া করে, ক্রিয়াকৌশল একটু দেখবো আমরা। এখন আমরা অক্সিডেশন রিয়াকশানগুলো কীভাবে হয়, কী প্রক্রিয়া হয় আমরা দেখব। অক্সিডেশন অফ অ্যালকোহল উইথ স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, তীব্র জারক পদার্থগুলো কীভাবে কাজ করে, কীভাবে অক্সিডাইজ করে দেখব। আর কি দেখব আমরা, মাইল্ড অক্সিডাইজিং এজেন্টগুলো কীভাবে কাজ করে দেখব আমরা। এখানে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট হিসেবে আমি
পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যাসিড মাধ্যম নিচ্ছি, আমরা পটাশিয়াম ডাইক্রোমেট নিতে পারি। তো একই রকম মেকানিজম প্রায়। পটাশিয়াম পারম্যাঙ্গানেট অর্থাৎ MnO4 মাইনাস, এটা অ্যাসিড মাধ্যমে নিব আমরা। অ্যাসিড মাধ্যমে কীভাবে ক্রিয়া করে, ওকে, তাহলে Mn+2 হতে পারে 4H2O। এখানে E0 অফ 1.52 ভোল্ট হতে পারে, অথবা MnO4 3টে ইলেকট্রন গ্রহণ করেও কিন্তু অপরকে জারিত করতে পারে। 3টে ইলেকট্রন গ্রহণ করবে, তাহলে এটা MnO2 হবে, এটা +4 প্লাস H2O, ওকে। এখানে E0 ভ্যালুটা কী হবে, 1.69 ভোল্ট। যদি আমরা অ্যালকালি মাধ্যম ইউজ করি তাহলে কিন্তু এটা হচ্ছে অ্যাসিড মাধ্যম ছিল, অ্যাসিড মাধ্যম। অ্যালকালি মাধ্যমে কি হবে, MnO4 প্লাস H2O প্লাস 3 ইলেকট্রন, MnO2 প্লাস কী হবে, এটা 4OH মাইনাস, অ্যাসিড মাধ্যম, অ্যালকালি মাধ্যম বা ক্ষারীয় মাধ্যম। তাহলে E0 কী হবে, 1.29 ভোল্ট। তাহলে অ্যাসিড মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এর ধারণ ক্ষমতা বেশি। আমরা যদি পটাশিয়াম ডাইক্রোমেট নিতাম, ডাইক্রোমেট আয়ন, সেক্ষেত্রে ওরা হবে ইলেকট্রন গ্রহণ করবে Cr+3, ওকে। তাহলে এখানে অক্সিডেশন কত হবে, +6 ছিল, +6 সেখান থেকে +3 হয়ে যাচ্ছে। তাহলে 14টা H+ লাগবে। তো দেখা গেছে এক্ষেত্রে কিন্তু E0 ভ্যালুটা 1.30 সামথিং এরকম থাকে। তার মানে আমরা বুঝতে পারছি যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জারণ ক্ষমতা পটাশিয়াম ডাইক্রোমেটের অপেক্ষা অনেকটাই বেশি। সেই জন্য সিলেক্টিভ রিয়েজেন্টের ক্ষেত্রে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করব না, পটাশিয়াম ডাইক্রোমেট বা ক্রোমিয়াম ডাইঅক্সাইড ইন অ্যাসিড মাধ্যমে আমরা ব্যবহার করতে পারি। তাহলে এখন আমরা স্ট্রং অক্সিডাইজিং এজেন্টগুলো কীভাবে কাজ করে দেখিনি। আমরা একটা উদাহরণ দিচ্ছি, প্রাইমারি অ্যালকোহল কীভাবে জারিত হয় অ্যালডিহাইড এবং অ্যাসিডে, সেটা দেখিনি। এখন ম্যাঙ্গানিজের যে তোমার অক্সাইডটা আছে, অর্থাৎ অ্যাসিডটা আছে, পারম্যাঙ্গানিক অ্যাসিড, তার গঠনটা ঠিক কী, এই হচ্ছে গঠন, অ্যাসিড মাধ্যমে এর গঠনটা এটা। তাহলে এর সঙ্গে কার বিক্রিয়া করবে, ধরো প্রাইমারি অ্যালকোহলের আমি দেখাচ্ছি, এটা প্রাইমারি অ্যালকোহল। তাহলে প্রথমে অ্যাটাক করলো অক্সিজেনের লোন পেয়ারটা ম্যাঙ্গানিজকে। তোমরা জানো যে ম্যাঙ্গানিজের ভ্যাকান্ট ডি অরবিটাল আছে, সন্ধিগত মৌল, তাহলে ইলেকট্রন পেয়ার নেবে আর ওয়াটারটা বেরিয়ে যাবে, মানে এই শোটা বেরিয়ে যাবে ওয়াটার হিসেবে বেরিয়ে গেল। তাহলে কি হবে, RCH এর ওয়াটার স্টার তৈরি হলো, ইউনানিক স্টার বলে এটাকে, এরকম জিনিস তৈরি হলো। এইবার কি হবে, নেক্সট হবে যে এই কার্বনের সঙ্গে যে হাইড্রোজেনটা আছে দেখতে পাচ্ছ, এই হাইড্রোজেনটা ইলেকট্রন দিয়ে দেবে, দিয়ে কার্বনিল গঠন ফর্ম করবে, অর্থাৎ এই জায়গাটা RCH ডবল বন্ড হবে, অ্যালডিহাইড তৈরি হবে, আর সেই সঙ্গে সঙ্গে MnO3 মাইনাস। এটা একটা ধাপ হলো। এবার নেক্সট ধাপে কী হবে, নেক্সট ধাপে অ্যালডিহাইডটা আবার একই রকমভাবে কিন্তু তোমার বিক্রিয়া করবে, এই ধরো অ্যালডিহাইড। তো তার আগে একটা জিনিস মনে রাখতে হবে যে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট যখন ইউজ করছি আমরা অ্যাসিড মাধ্যমে, তখন ওর মধ্যে কিন্তু জল থেকে যায়, জলীয় অংশ থাকে। তাহলে এই স্টেজে আমাদের সেই জল যেটা আছে সেটা এর সঙ্গে অ্যালডিহাইড হাইড্রেট তৈরি করবে, অ্যালডিহাইড হাইড্রেট, ওকে। এই অ্যালডিহাইড হাইড্রেটটা আবার আগের মতো ম্যাঙ্গানেট বা ম্যাঙ্গানিক অ্যাসিড যেটা আছে, পারম্যাঙ্গানিক অ্যাসিড, ওর সঙ্গে যুক্ত হবে আগের মতো একই নিয়মে। যে কোনো একটা ওইস আমি এখানে অ্যাটাক করাতে পারি ম্যাঙ্গানিজে, এটা বেরিয়ে যাবে, জলটা বেরিয়ে গেল, দিয়ে কী হবে, RCH, ওকে।
ওএইচ থাকলো, আমি হাইড্রোজেনটা একটু আলাদা করে দেখাই, এরকম আগের মতোই হলো। এবার কি হবে, নেক্সট হবে এই হাইড্রোজেনটা আবার ইলেকট্রন জোড় দিয়ে দেবে, কার্বনিল গঠন ফর্ম করবে, অর্থাৎ সি ডবল বন্ড তৈরি হবে, আর এখানে ম্যাঙ্গানিজ ইলেকট্রনে চলে যাবে। তৈরি হবে কি, আর সি ওএইচ ডবল বন্ড ও প্লাস MnO3 মাইনাস। এভাবে বিক্রিয়াগুলো হয়। আমরা যদি সেকেন্ডারি অ্যালকোহল ইউজ করি, সেকেন্ডারি অ্যালকোহলগুলো আমরা বলেছি আগেই যে ওটা কিটোন স্তরে জারিত হবে, দিয়ে কিটোনটা যেহেতু সহজে জারিত হতে চায় না, ওখানে স্টপ হয়ে যেতে পারে। তো আমরা ওই একটা স্টেপই দেখাচ্ছি। সেকেন্ডারি অ্যালকোহলটা আমরা এখানে দেখিনি, এইখানেই একই রকম। তাহলে আর ধরো এটা সেকেন্ডারি অ্যালকোহল, আমি এমই দিচ্ছি, এমই CH এমই OH, এখানে অ্যাটাক হলো যথারীতি। তাহলে কি হবে, এমই সি এমই এইচ ও Mn, ওকে, এটা ও এই জলটা বেরিয়ে গেছে। নেক্সট হবে কি হবে, এই হাইড্রোজেনটা দিয়ে দেবে, দিয়ে এমই CMe ডবল বন্ড ও। এইভাবে আমরা সেকেন্ডারি অ্যালকোহলগুলো থেকে আমরা কিটোন শ্রেণীর যৌগ পাবো। নেক্সট আমরা দেখাবো অক্সিডেশন অফ অ্যালকোহল উইথ মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট। আমরা এবার অ্যালকোহলকে জারিত করব মাইল্ড বা সিলেক্টিভ অক্সিডাইজিং এজেন্ট দিয়ে। এক্ষেত্রে এগুলো অ্যানাইডাস মাধ্যমে হচ্ছে, ফলে অ্যালকোহলটা যে যখন প্রাইমারি অ্যালকোহলটা যখন অ্যালডিহাইডে রূপান্তর হবে, তখন আর জল সংযোজন হবে না, ফলে বিক্রিয়াটি স্টপ হয়ে যাবে। আমরা এটা একটা প্রাইমারি অ্যালকোহল ধরে নিচ্ছি, CrO3 পিরিডিন C5H5N ইন CH2Cl2 মাধ্যম। তাহলে কি হবে, আর CHO প্রোডাক্ট হবে, এটা স্টপ হয়ে যাবে, ফার্দার রিয়াকশন হবে না। এটাকে সংক্ষেপে আমরা কি বলতে পারি, আমরা এটা পিরিডিন PCC ইউজ করতে পারি, এর বদলে PDC ইউজ করতে পারি, একই প্রোডাক্ট হবে। তাহলে আমার মেকানিজমটা দেখি কি হয়, আর CH2OH, আমরা এখানে ক্রোমিয়াম ট্রাইঅক্সাইডের গঠনটা দেখি, এটা ক্রোমিয়াম ট্রাইঅক্সাইডের গঠন। এখন এটা অ্যাটাক করবে, পিরিডিনের ভূমিকাটা কি, পিরিডিনটা হাইড্রোজেনটাকে অ্যাবস্ট্রাক্ট করবে। আমরা জানি যে এই হাইড্রোজেনটা কি, অ্যাসিডিক হাইড্রোজেন, ওইসের হাইড্রোজেনটা। তাহলে আমরা এটা পিরিডিনের নাইট্রোজেনের যে লোন পেয়ার আছে সেটা হাইড্রোজেনকে দিয়ে দেবে, দিয়ে এটা এরকম হবে, তৈরি হবে কি, আর CH2O Cr ডবল বন্ড O মাইনাস। ওকে, এইভাবে আমরা নেক্সট ধাপে আমরা কি দেখব, যে এখানে যে একটা আমরা এক্সট্রা হাইড্রোজেনকে আমরা এইভাবে দেখাচ্ছি। এখন পিরিডিনটা আর এক মোল পিরিডিন এসে ওই হাইড্রোজেনকে অ্যাবস্ট্রাক্ট করবে, ফলে এখান থেকে ডবল বন্ড থেকে CH ডবল বন্ড O হবে, আর একটা ইলেকট্রন নিয়ে বেরিয়ে যাবে। তাহলে কি হবে, আর CH ডবল বন্ড O প্লাস CrO3 মাইনাস আমরা লিখতে পারি। আমরা এটাকে ভেঙে দেখাচ্ছি, Cr ডবল বন্ড O ডবল বন্ড সিঙ্গেল বন্ড O মাইনাস। তাহলে আমরা কি দেখলাম, যে অ্যালডিহাইডটা অ্যালকোহলটা অ্যালডিহাইড স্তরে জারিত হলো, দিয়ে বিক্রিয়াটা স্টপ হয়ে গেল। এখানে তোমরা খেয়াল করো যে যখন স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট ইউজ করছিলাম, মানে অ্যাকোয়াস মাধ্যমে,
তখন কিন্তু এই অ্যালডিহাইড তৈরি হওয়ার পর জল দ্বারা আক্রান্ত হচ্ছিল, দিয়ে অ্যালডিহাইড হাইড্রেট তৈরি হচ্ছিল, দিয়ে জারিত হচ্ছিল অ্যাসিডে। সেটা কিন্তু এখানে হচ্ছে না, যেহেতু এখানে জল নেই, এটা অ্যানাহাইডাস কন্ডিশনে হচ্ছে। ওকে, আমরা সেকেন্ডারি অ্যালকোহল যদি দেখি, একই রকমভাবে হবে। আর সি আর একটা হাইড্রোজেন আছে আমাদের এখানে, তাহলে আমার ওএইচ তাহলে পিরিডিন আমি দিলাম। ওকে, তাহলে হলো এটা কি তৈরি হবে, একইভাবে বিক্রিয়া করবে। আর সি আর এইচ ও সি আর ডবল বন্ড ও মাইনাস ডবল বন্ড পিরিডিন। ওকে, তাহলে কি হবে আর টু সিও প্লাস সি আর ডবল বন্ড ও মাইনাস। তাহলে আমরা দেখতে পেলাম যে মাইল্ড অক্সিডেন্স ইউজ করলে আমাদের বিক্রিয়াগুলি কার্বনিল কম্পাউন্ড এই স্টেজে সীমাবদ্ধ থাকে। ফলে আমরা যেখানে দরকার, আমাকে বললো হয়তো অ্যালকোহল থেকে অ্যালডিহাইড করো, তাহলে কোনো সময় কিন্তু আমরা স্ট্রং অক্সিডেন্স ইউজ করবো না, আমরা পিসিসি বা পিডিসি ইউজ করব। এছাড়া আরেকটা পদ্ধতি আছে, আমরা ডিহাইড্রেশন অফ অ্যালকোহল, সেখান থেকে আমরা কার্বনিল কম্পাউন্ডে জারিত করতে পারি। নেক্সট হচ্ছে ডিহাইড্রোজেনেশন অফ অ্যালকোহল থেকে যদি আমরা ডিহাইড্রোজেনেশন করি তাহলে কি হবে, অ্যাকচুয়ালি এই জিনিসটা হয়, এই আমার এরকম আছে, এই আছে অ্যালকোহল, এখান থেকে হাইড্রোজেনটা বাদ দেবো আমি, মানে জারণ হবে অ্যাকচুয়ালি। অর্থাৎ আমরা অ্যালকোহল থেকে আগের সময় কি দেখছিলাম যে অ্যালডিহাইড স্তরে কিন্তু হাইড্রোজেনটা বেরিয়ে যাচ্ছিল। তাহলে এখানে কী দেবো আমরা, রিএজেন্ট জেনারেলি কপার আর 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিলে প্রাইমারি অ্যালকোহলটা কী হবে, আর সেইচ হবে। আর সেকেন্ডারি অ্যালকোহল আমরা দেখি কি হবে, কিটোন হবে, আর সি ডবল বন্ড ও, আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিক্রিয়া। আর যদি টারশারি দিই, ধরো CH3 OH CU 300 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে তৈরি হবে কি, একটা অ্যালকিন তৈরি হবে। আর তাহলে আমাদের অ্যালকোহলের যত অক্সিডেশন বিক্রিয়া ছিল আমরা শেষ করলাম। নেক্সট ভিডিওতে আমরা ফেনলের রাসায়নিক বিক্রিয়াসমূহ পড়ব। ফেনলের আমরা প্রস্তুতি পড়িয়ে দিয়েছি, আগের ভিডিওগুলো দেখে নেবে। আমরা শুরু করব ফেনলের ধর্মসমূহ, অর্থাৎ রাসায়নিক ধর্মসমূহ। নেক্সট ভিডিওতে আমরা ফলো করবে।